আমার মতন ডিম প্রেমীদের জন্য আজকে একটা অন্যরকম নতুনত্ব রেসিপি থাকলো। একই রকম ঝোল ঝাল না খেয়ে আজকে চলো অন্যভাবে ডিমের একটা ভাপা বানাই। প্রথমে আমি নিয়েছি 3টে ডিম, তার সাথে নুন, গোলমরিচ আর কুচনো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার একটা টিফিন বক্সের মধ্যে তেল ব্রাশ করে নিয়ে তার মধ্যে ডিমটা দিয়ে এটাকে স্টিম করতে দেবো 20 মিনিটের জন্য। প্রথম 5 মিনিট হাই ফ্লেমে, তারপরে মিডিয়াম ফ্লেমে বাকি 15 মিনিট। ততক্ষণ চলো ভাপার জন্য এখানে 4 চামচ সর্ষে আর তার সাথে 2 চামচ মতন চাল মগজকে বেটে রাখি। এর সাথে আমি আর কোনো কাঁচা লঙ্কার ব্যবহার করিনি। আর এদিকে স্টিম ডিম আমাদের একদম রেডি। দেখো কি সুন্দর সফট হয়েছে আর ভালোভাবে বসে গেছে। এটাকে তোমরা কাঁচা অবস্থাতেও ভাপাতে পারো, তবে আমি একটু হালকা করে তেলে ভেজে নিয়েছি। পনিরের মতন দেখতে এই ডিমের টুকরোগুলো দিয়ে কিন্তু তোমরা কষাও করতে পারো, কিন্তু আমি আজকে ভাপাচ্ছি। চলো হালকা করে ভেজে আমার একদম রেডি হয়ে গেল ডিম। এইবার ওই তেলের মধ্যে গ্যাস অফ করে একটুখানি হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প চিনি দিয়ে নাড়িয়ে নিলাম। এবার 4-5 চামচ টক দই ফেটিয়ে রেখেছিলাম, তার মধ্যে সর্ষে আর চালমগজ বাটাটা একসাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর সাথে দিচ্ছি যেই তেলের মধ্যে হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে টিফিন বক্সের মধ্যে সেই ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এই পেস্টটা। ব্যাস, তারপর আর কি, একটু ভাপিয়ে নাও তাহলেই রেডি। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে আমি আরও 10 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ভালো করে ভাপিয়ে নিয়েছি। গরম ভাতে কিন্তু এই ডিম ভাপাটা একদম অসাধারণ লাগে। আমার মতন ডিম প্রেমী কারা কারা আছো কমেন্ট করতে কিন্তু ভুলো না। সো বাই।